বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 22শে আগস্ট। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে। এখন বাজে সকাল 7:30। তো আমি এখন পড়তে বসেছি, চলো দেখো। আর ব্লগটা পুরোটা স্কিপ করো না, সারাদিন কি কি করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। 2000 years later. আগের দিন রাতে যে পায়রাটা আমাদের বাড়ির ভেতর ঢুকেছিল সেটা এই মা তারার ফটোতে এসে বসেছে, চলো দেখো। এইদিকে কত বৃষ্টি হয়েছে, দেখো কত জল জমেছে এইখানে, পুরো জমে গেছে জল। আর দেখো মনে হচ্ছে বন্যা বয়ে গেছে। আর তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে সত্যি কথা বলতে আমার ভালো লাগে না একদম। তোমাদের কেমন লাগে বৃষ্টিতে সেটা কমেন্টে জানাও। এখানে গোপাল সোনা ঘুমাচ্ছে এবং আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলে এখানে বসিয়ে দিয়েছি ওর মুখ ধুয়ে। আর এখন আমি গোপাল সোনাকে স্নান করাচ্ছি। আজকে মা একটু ব্যস্ত আছে, আমাদের বাড়িতে আমাবস্যা পুজো, তাই একটু মা ঠাকুরের কাছেই ব্যস্ত আছে। অন্যদিন মা স্নান করায়, আমরাও করাই কিন্তু মাঝে মাঝে। আর আজকে মা বলল ভাইকে একটু স্নান করিয়ে দে, তাই আমি ভাবলাম ঠিক আছে আমিই করে দিচ্ছি, যেহেতু মা ঠাকুরের কাছে একটু ব্যস্ত আছে। বাড়িতে আমাবস্যা পুজো, প্রত্যেক আমাবস্যায় আমাদের বাড়িতে পুজো হয়, আমাদের বাড়িতে কালী মেলা আছে, তাই ভাবলাম ভাইকে আমি স্নানটা করিয়ে দিই। দেখো ভাইকে এখানে স্নানটা করিয়ে দিই। এখন গোপু সোনা স্নান করা হয়ে গেছে। গোপু সোনাকে আমি গোপু সোনার জামা পরিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি গোপু সোনাকে কেমন লাগে। দেখো গোপু সোনা স্নান টান করে নিজের পোশাক পরে রেডি। গোপু সোনাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও অবশ্যই। A few moments later. দেখো এতটাই বৃষ্টি হয়েছে যে কি বলবো, আমাদের যেখানে আগে আমাদের মাটির বাড়ি সেটা পুরো ভেঙে গেছে। এই অবস্থা, কি অবস্থা হয়েছে দেখো। আর তোমরা যারা মাটির বাড়িতে থাকো বা থেকেছো তারা কমেন্ট করো আর গ্রিন হার্ট দিয়ে ভরিয়ে দাও। তোমাদের আগেই বললাম যে আজকে বাড়িতে আমাবস্যা পুজো, তাই আজকে আমাদের বাড়িতে কেউ ভাত খায় না। তো তার জন্যে আমি এখানে ডালিয়া বানাচ্ছি, যে ডালিয়াটা আমি আর বাবা খাবো। ওদিকে মা পরোটাও করেছে, আমি দুপুরে পরোটা খাবো না আর বাবাও বললো খাবো না, তাই ভাবলাম আমি ডালিয়াটা করে নিই। মা যেহেতু পুজোর কাজে ব্যস্ত আছে তাই মাকে আর বললাম না, আমি ডালিয়াটা বানিয়ে নিচ্ছি। আমি জানি না কতটা কেমন হবে, তাও আমি চেষ্টা করছি বানানোর। আগেও বানিয়েছি ডালিয়া, কিন্তু দেখো এখানে ডালিয়াটা আমি বানিয়ে নিই, চলো বন্ধুরা। Take me back.